শ্রীভূমি জেলায় দুই হিন্দু যুবকের উপর সংঘটিত দলবদ্ধ প্রাণঘাতী হামলার প্রতিবাদে আজ ফের উত্তাল হয়ে ওঠে জেলা। সনাতনী ঐক্যমঞ্চের উদ্যোগে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। গত 12 জুলাই একদল মুসলিম যুবকের হামলায় গুরুতর আহত হন দুই হিন্দু যুবক বিশ্বজিৎ দাস ও সম্রাট নাগ। ঘটনার পর শ্রীভূমি শহরের লঙ্গাই আউটপোস্টের সামনে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে সামিল হন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ 3 জনকে গ্রেফতার করলেও অভিযোগ অনুযায়ী মূল অভিযুক্ত এখনও গ্রেফতারের বাইরে রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে প্রতিবাদকারীরা। সনাতনী ঐক্যমঞ্চের অভিযোগ, গত কয়েকদিন ধরে শ্রীভূমি জেলায় হিন্দু যুবকদের উপর একাধিক হামলার ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এর প্রতিবাদে আয়োজকের এই কর্মসূচির আয়োজন করা হয়। আজকের বিক্ষোভ মিছিলে শতাধিক পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। পরে ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানিয়ে জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপিও জমা দেয় সনাতনী ঐক্যমঞ্চ। ইসলামিক জিহাদ হয় 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 অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে করতে হবে চলবে ওই যে কিতাব কইলা আমরা মূল সমাধানটা আমরা দেওয়া গিয়ে বিগত দিনেও মানে একটা আমরা পরিষদ থেকে দেওয়া সমাজসীমা বাজে দেওয়া হয়েছে। তো আমরা খুশি হয়েছি যে গত এটা আমরা চাইয়া সবার সমাজের সব মানুষ পশ্চিমবঙ্গের বাসক সমাজ করতে গেলে স্যার টাইমটা একটু আমরা খুঁয়ে দিন, খুঁয়ে দিলে বলাই মেন কালচার যেটু আছে মতিনুর লাটের নাম কি সাবু চৌধুরী আজ পর্যন্ত এরেস্ট না হয়েছে। আমি স্যার কি করছি, আমি শান্তি বিভাগ স্যার এসপি স্যার এসপি ম্যাডামের কাছে মেমোরেন্ডাম দেব আমাদের স্যার আমার আমরা আজকে সনাতনী ঐক্যমঞ্চ এখানে পুরা সনাতন সমাজ এসেছে। আমরা দেখতে পাচ্ছি শ্রীভূমি জেলাতে কিছুদিন পর পর জিহাদিরা যেভাবে হিন্দুদেরকে দেখে দেখে টার্গেট করছে, হিন্দুদেরকে মারধর করছে, তার প্রতিবাদে আজকে আমরা এখানে একটা মিছিলের আয়োজন করেছি সনাতন ঐক্যমঞ্চের পক্ষ থেকে। আর দেখা গেছে কিছুদিন পূর্বে এই খাটাখালের সম্মুখে আমাদের
যুব দুটা ছেলে স্কুটি নিয়ে আসছিল, তখন বিধর্মীরা জিহাদি মানসিকতার যেগুলা মানুষ ছিল এরা আমাদের এই ভাইদেরকে প্রাণে মারার চেষ্টা করেছিল। এবং দেখেছিলেন সামনে একটা দোকান ছিল, এই দোকান থেকে রড তারপরে লাঠির টুকরা এগুলা বের করে দিয়েছিল যাতে এই সনাতন ভাইদেরকে মারা যায়, এবং বলেছিল তোমাদের হিন্দুদেরকে দেখে দেখে তোমাদেরকে মারবো। তাই তার প্রতিবাদ হয়েছিল, কিন্তু প্রশাসন দেখা গেছে যে মাত্র 2 জনকে অ্যারেস্ট করেছিল। এবং আমরা এই কিছুদিন আগে একটা এসপি মহোদয়ের উদ্দেশ্যে একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম, যাতে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, যদি বাকি কালপিট গুলা 5 জনের নাম উল্লেখ ছিল এবং আরো ছিল যেটা মাউব লিঞ্চিং বলা হয়, 10 জন 12 জন মিলে দুটা ছেলেকে মেরেছিল। তার প্রতিবাদে আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম, দিয়ে 24 ঘন্টা টাইম দিয়েছিলাম। 24 ঘন্টার ভিতরে যদি বাকিগুলো কালপিট যদি অ্যারেস্ট না হয় তা আমরা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে যাব। তাই আজকে আমরা গণতান্ত্রিক আন্দোলনে যাচ্ছি। কিন্তু দেখা গেছে কালকে রাত্রে আমরা খবর পেয়েছি একজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু বাকি যে মূল অভিযুক্ত যে আছে এখানে ও এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি, বা আরো যারা ছিল এরা অ্যারেস্ট হয়নি। বা বিগত দিনে দেখা যাচ্ছে শ্রীগড়ি হিন্দু ছেলের উপরে একরকম অত্যাচার হয়েছে, রানীবাড়ি হয়েছে, এগুলো আজকে পর্যন্ত অ্যারেস্ট হয়নি। তাই আমরা আজকে এই জায়গাতে আমরা প্রতিবাদ করছি, যাতে আমাদের প্রশাসন যাতে ঘুম থেকে কুম্ভ নিদ্রার থেকে উঠে এবং যাতে দোষীদেরকে শাস্তি দেয়। এটা প্রত্যেক সনাতন সমাজ এসেছে এখানে, এটা হলো সনাতন ঐক্য মঞ্চ, এটার মধ্যে হিন্দু রক্তি দলও আছে এবং অন্য হিন্দু সংগঠনও এই জায়গাতে আছে, ছাত্র সংগঠন এবিপিও এই জায়গাতে আছে। সব সনাতন ধর্মাবলম্বী এখানে এসেছে, সনাতন ধর্মাবলম্বীদের উপর আঘাত হয়েছে, তাই আমরা সব সনাতন ধর্মাবলম্বী মানুষ এখানে এসেছি। আপনি উনার পরিচয় দিচ্ছেন, আমি উনাকেই বলবো, উনি এটাই বুঝাতে চেয়েছেন যে আমি মুসলিম, আমার মুসলিম ধর্মের মানুষরা এখানে মেরেছে, তাই উনি প্রয়োজন বোধ করেছেন না এই ছেলেটাকে গিয়ে হসপিটাল দেখার জন্য। এবং জুবের নাম যে আলগাপুরে থেকে এখানে এসেছিল, যে পাতারকান্দি একটা মাউব লিঞ্চিং হয়েছিল, ঘটনা বলা হয়েছিল, যে মাউব লিঞ্চের পরিপ্রেক্ষিতে জুবের নাম এখানে এসে মেমোরেন্ডাম দিয়েছিল, কিন্তু জুবের নামকে আমি ধিক্কার জানাই, একটি স্টেটমেন্ট পর্যন্ত দিননি। উনি কমিউনাল একটা সাম্প্রদায়িক এমএলএ, উনি শুধু মুসলিমের জন্য কথা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের জন্য কথা বলেন না, উনি একজন সাম্প্রদায়িক। তাই উনাকে বরখাস্ত করা হোক এই এমএলএ পদ থেকে, আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন রাখছি। উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালায় সবাই উপভোগ করলেন বিহু নৃত্য। যেহেতু শ্রীভূমি সবার সুপরিচিত সপ্তসুর কর্মকর্তারা গ্রীষ্মকালীন কর্মশালা আয়োজন করেন। বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে শুক্রবার উদ্বোধনী কার্যক্রমে শহরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নৃত্য উপস্থানের মাধ্যমে সবাইকে বাকরুদ্ধ করে দেন। নৃত্যশ্রী কলানিকেতনের শিল্পীরা বিহু নৃত্য পরিবেশন করে সবাইকে আনন্দ দেন। অনুষ্ঠানে পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, বরাকবঙ্গের পক্ষে সৌমিত্র পাল, স্কুল সমূহের পরিদর্শক নীলমজ্যোতি দাস, বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের অধ্যক্ষা ডক্টর জয়িতা ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক অরূপ রায়, সাংস্কৃতিক কর্মী বিষ্ণুপদ নাগ, এমএমসির উচ্চতর বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষা শিল্পী দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। কর্মশালা চলবে প্রায় 12 দিন ব্যাপী। কর্মশালা আয়োজনের উদ্দেশ্য নিয়ে বিভিন্ন জনের মত ব্যক্ত করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ পদক্ষেপ গ্রহণের জন্য ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানান বক্তাদের প্রত্যেকেই।
শিল্প সংস্কৃতি শুধু যে নাচ গান সেটা নয়, শিল্প সংস্কৃতির মাধ্যমে আমাদের যে একটা সমন্বয় হলো, আজকে আমরা বিভিন্ন জায়গা থেকে মানুষ আমরা এসেছি, আমরা এই সরকার আমাদেরকে একটা সেতু বন্ধন করে দিয়েছে যে আমরা সব এক জায়গায় মিলব, একে অর্জনের সঙ্গে পরিচিতি হব, এবং এই পরিচিতি আমাদের ব্যক্তিগত ক্ষেত্রে অনেক লাভ, সেটা আমরা জানি। আমি বিগত 4 বছর থেকে আসাম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের এই রবীন্দ্র জয়ন্তী যে অনুষ্ঠান হয় সেখানে আমি যুক্ত আছি। আমরা প্রায় শহরের 108 প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজিউর 56তম তিরোদান তিথি 3 দিনের উৎসব হাজার হাজার ভক্ত সমাগমে মুখরিত হয়ে ওঠে বারুগ্রাম আশ্রম চত্বর। শ্রীভূমির বারুগ্রামে শ্রী শ্রী গোপালজিউ, শ্রী শ্রী রাধারমণজিউ, শ্রী শ্রী রাধা বিনোদজিউ ও শ্রী শ্রী রাধা গোস্বামীজিউর আশ্রম প্রাঙ্গণে 3 দিনের উৎসবের কার্যসূচির মধ্যে বৃহস্পতিবার হরিনাম যজ্ঞের মাধ্যমে শুভ অধিবাস দিয়ে শুক্রবার ভোর 4 ঘটিকায় মঙ্গলারতি ও হরিনাম যজ্ঞের শুভারম্ভ হয়। সকালে গুরু পূজা, অঞ্জলি প্রদান, দুপুর 12 ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হয়। আজ রাত 8 ঘটিকায় সমাবেত উপাসনা। শনিবার প্রাতঃকালে মহাপ্রভুর বিগ্রহ সহকারী নগর পরিক্রমা, হরিনাম যজ্ঞের সমাপন, ধদিবাণ্ড ভঞ্জন এবং মহন্ত বিদায় হয়ে উৎসবের সমাপ্ত হবে। এবারের নাম সুধা পরিবেশনায় থাকছে শ্রীজি সম্প্রদায় শিলচর, শিবশক্তি সম্প্রদায় ধর্মনগর, কৈবল্যনাথ সম্প্রদায় আগরতলা, শ্রীবিষ্ণু গোপাল সম্প্রদায় শ্রীভূমি। কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রভুর এই উৎসবে 10,000-এর অধিক ভক্ত সমাগম হয়। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে শুক্রবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায়। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসা পরিষেবা, রোগীদের জন্য উপলব্ধ বিভিন্ন সুযোগ সুবিধা, পরিকাঠামো, পরিচ্ছন্নতা, চিকিৎসা ব্যবস্থার সামগ্রিক মান এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। এদিন হাসপাতাল প্রশাসন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে অংশ নেন মন্ত্রী। বৈঠকে রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা প্রধান, জরুরি পরিষেবার কার্যকারিতা বৃদ্ধি, ওষুধ ও চিকিৎসার সরঞ্জামের পর্যাপ্ততা, পরিচ্ছন্নতা পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের অভিযোগের দ্রুত নিষ্পত্তির মতো বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও হাসপাতালে বিভিন্ন পরিকাঠামোগত সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এদিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত জানান, হাসপাতালকে আরো উন্নত করে তোলার লক্ষ্যেই এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছিল। আজকে আমাদের এখানে আমাদের বরাকবিরির মন্ত্রী কৌশিক রায় জি এসেছিলেন। তো মেডিকেলের বিভিন্ন সমস্যা যেগুলো আছে এগুলো নিয়ে ডিটেল ডিসকাশন হয়েছে।
আর ওগুলা উনিও অ্যাডভাইস দিয়ে গেছেন, ওইগুলো আমরা পালন করবো। মেডিকেল মিটিংটা হয়। সিভিল আর ইলেকট্রিক্যাল কনস্ট্রাকশন আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা ফার্নিচারের জন্য ওয়েট করছি। যখনই আমাদের ফার্নিচার গুলো এসে যাবে তখনই আমরা এটা মানে ইনোগ্রেট করা হবে। মধ্যে মধ্যে একটু বিদ্যুতের সমস্যা হচ্ছে, আমরা এপিডিসিএল এর সাথে কাছে আছি, আর এপিডিসিএল ও চেষ্টা করছে আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করানোর জন্য। আর আমাদের 24টা জেনারেটর আছে, আমাদের যখনই বিদ্যুৎ চলে যায় আমরা এই জেনারেটর গুলোর সাহায্যে সবগুলো আমাদের সার্ভিস যেগুলো আছে ওইগুলা কন্টিনিউ করে রাখবো। কিছুদিন পর পর আমরা দেখতে পারি যে চুরের সমস্যা আপনার দুই একবার ধরেও দিয়েছিলেন। এই বিষয়ে কি বলবেন? যে দূর দূর থেকে লোকজন আসেন, দেখা যায় মোবাইল বা অনেক কিছু চুরি হয়ে যায়। না দেখেন, মেডিকেল কলেজে অনেক রকম মানুষ আসেন, তো অনেক সময় পেশেন্টের সাথে রোগীর আত্মীয়রা আসেন, আর অনেক সময় অনেক দালাল বা চুরও ঢুকে যায়। তো আমরা চেষ্টা করি ওদেরকে আইডেন্টিফাই করে ধরার জন্য। এই ক্ষেত্রে আমাদের লোকাল পুলিশও সাহায্য করেন, আর আমাদের সিকিউরিটি আছে, ওরাও হেল্প করেন। মধ্যে মধ্যে এরকম ইনসিডেন্টস হচ্ছে, কিন্তু আমরা পুলিশের সাথে আছি এবং এই বিষয় নিয়েও আজকে কথা হয়েছে মন্ত্রী স্যারের সাথে। আমাদের এসপি স্যারও এসেছিলেন, ডিস্ট্রিক্ট কমিশনার এসেছিলেন। এগুলো নিয়ে আমাদের এসওপি কিছু বানানো হচ্ছে, অ্যাকর্ডিংলি আমরা আশা করছি এর সুফল আমরা শীঘ্রই পাবো। আর একটা জিনিস আমরা গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, পানীয় জলের সমস্যা। যারা দূর দূর থেকে আসেন পানীয় জল পান না বলে একটা অভিযোগ করছে, এই বিষয়ে কি বলবেন? না দেখেন, পানীয় জল তো আমাদের পিএইচই সরবরাহ করে। তো পিএইচই অনেক ক্ষেত্রে অনেক সময় যদি কারেন্টের প্রবলেম হয়ে যায় তো পিএইচই মানে পর্যাপ্ত পরিমাণ জল দিতে পারে না, তখন এইসব ক্ষেত্রে তখন প্রবলেম হয়। তো ওটা নিয়ে আমরা অলরেডি কাছে আছি পিএইচির সাথে, এবং আমাদের ডিস্ট্রিক্ট কমিশনারকেও ব্যাপারটা জানানো হয়েছে, উনিও ব্যাপারটা জেনেছেন। আর আমরা আশা করছি এইসব ব্যাপার শীঘ্রই মিটে যাবে। কাছাড় জেলার ধলাই বিধানসভার অন্তর্গত ভুবনডহর জিপির শুকতলা গ্রাম টানা 4 দিন ধরে বন্যার জলে জলবন্দী হয়ে রয়েছে। গ্রামে প্রবেশের রাস্তা, বসতবাড়ির আশপাশ এবং যাতায়াতের একমাত্র পথ পানির নিচে তলিয়ে যাওয়ায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, 4 দিন ধরে জলবন্দী অবস্থায় থাকলেও এখনো পর্যন্ত কোনো সরকারি ত্রাণ বা প্রশাসনিক সহায়তা তাদের কাছে পৌঁছে যায়নি। ফলে খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানীয় জল ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংকটে পড়েছেন বহু পরিবার। শিশু, নারী ও প্রবীণদের দুর্ভোগ সবচেয়ে বেশি বলে জানিয়েছেন গ্রামবাসীরা। এই পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সিতু পাঠান। তিনি নিজ উদ্যোগে শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী জলবন্দী পরিবারের হাতে তুলে দেন। তার এই উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে গ্রামবাসীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, অবিলম্বে ত্রাণ সামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যাতে সামান্য বৃষ্টিতেই এমন জলাবদ্ধ পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য স্থায়ী ব্যবসাও গ্রহণ করা জরুরি। ওই দেখো আপনারা কেউ আইসুন না, নেতা মন্ত্রী কোনো ব্যাগ আইসুন না, কোনো ব্যাগ মন্ডল আইসুন না, রাজনগর ছোট ভাই এই রাজনগর ছোট ভাই আইসুন, আইয়া বাচ্চা কোনো মিটিং খাবাইছিলা বা জলের ব্যবস্থা করে দিচ্ছেন, জল খাবাইছিলা। মানুহ আমরা বিস্কুট খাইয়া প্রাণ যায়, প্রাণী যায় বিস্কুট খাইয়া আমরা প্রাণ যায়। রাজনগর থাকি এক বাই যাইয়া আমরা খাদ্য সহায়তা করছুন, তাই তানে আল্লাহ আরো বড় পদে নেকা। হ্যাঁ আচ্ছা রাখো, ঠাকুর আল্লাহ এক কথাও তাই দিয়ে আইয়া খবর লইছুন। আমরা এমন কোন ব্যক্তি নাই যে এই জায়গাটার আইয়া খবর লইব, তাই তো দূরই থেকে আইছুন। আইয়া এই যে ছোট ভাগ্যবান মানুষ বিস্কুট পাঠিয়া দিছুন এই দুঃখ দেখিয়া। হ্যাঁ কইতেন আর কিতা খরচা, কইতেন সরকার তো সব কান্দাই যাবা বুট আইয়া খালি বিজেপি কংগ্রেসের মাথায় আজিও যে মানুষ মরিয়া যাইছে নাকি এটা তার খেয়াল নাই। এই পরিস্থিতির মধ্যে রাস্তাঘাটের হালত নাই। বেটার রাজনগর থাকি আইয়া আমরা এই অবস্থা দেখছে, এলাকার পরিস্থিতিটা আইয়া পরিদর্শন করিয়া গেছে, ছেলেমেয়েরা আরো বিস্কুট পাঠিয়া গেছে। এই বেটার মানুষ কইতায় না, কারে মানুষ কইতায় জল দিছুন, জল দিছুন, জল ঠান্ডা সব কিছু খাবাইছেন, সব কিছু খাওয়াইছেন তাই।